চ্যানেলে, মানে আমার ইউটিউব চ্যানেলে বহুদিন ভিডিও দিইনি, কেননা আমরা যেই ক্যামেরাতে শ্যুট করছিলাম সেই ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছিল, মানে নষ্ট নয় বাট একটু সামান্য প্রবলেম হচ্ছিল, মনের মতন হচ্ছিল না, যার জন্য আজকে আমরা আমাদের স্বপ্নের একটা ক্যামেরা কিনতে যাচ্ছি। আর সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি। আমরা সকালবেলায় 7:30 বেরিয়েছি বাড়ি থেকে, মানে 7:30 আমাদের ওখান থেকে ট্রেনে এসেছি ভাগীরথী এক্সপ্রেসে। তারপর ট্রেনটা শিয়ালদা অবধি যায়, বাট আমরা দমদমে দাঁড়িয়ে গেছি। দমদম থেকে মানে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছিল, তো আমরা নেমে গেছি। এবার এখান থেকে আমরা মেট্রোতে যাব। আর আমার সঙ্গে রয়েছে আমার হাজব্যান্ড মানে শুভঙ্কর সরকার, আর রয়েছে আমার বেবি সোহাগ, আর রয়েছে আমার ভাই সুকান্ত। তো সবার সাথেই সবাইকে দেখতে পারবে এই ভিডিওতে, ঠিক আছে? তো এখন আমরা আউটে দাঁড়িয়ে রয়েছি, দমদমের আউটে, মানে এপাশ দিয়ে ওপাশ দিয়ে চারিপাশ দিয়ে ট্রেন যাচ্ছে। কী বলবো, ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। জাস্ট একটু আগে আমি এখানে দাঁড়িয়েছিলাম, এদিকে একটা ট্রেন গেল, ওই সাইডে আবার ভাই দাঁড়িয়েছিল, তারপর একটা ট্রেন গেল, মানে এরকম একটা পরিস্থিতি। যাই হোক, ভালো লাগছে বিষয়টা, আর সবই শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখন রয়েছি প্ল্যানেটে। এখান থেকে আমরা খাবার খাবো, কারণ ক্যামেরার দোকানটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না যেখান থেকে নেবো আর কি। কেমন জানি সব অচেনা লাগছে, বহুদিন পরে আসা হলো। তো এখান থেকে আমরা খাবার খাবো, খাবার খেয়ে তারপরে হচ্ছে ক্যামেরা কিনতে যাবো। আর খাবারটা কোথায় খাবো সেটাও এখন ব্যাপার, কারণ আশেপাশে কোনো হোটেল দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো চলো। এই যে সোহাগ রয়েছে বাবার কোলে, আর ওর মামা রয়েছে সঙ্গে। ওরা এখন জিপিএসে দেখছে লোকেশনটা ঠিক কতটা দূরে বা কোন রুট দিয়ে যেতে হবে সেটা দেখছে। তো
এখানে নির্দিষ্ট হয়ে যাবে শেখার কথা না। হ্যালো, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো আমরা ফিরছি, দেখো পুরো যাযাবরের মতন অবস্থা। লকডাউনে যেসব শ্রমিকরা বাড়ি ফিরেছিল না, তখন তাদের যেরকম পরিস্থিতি ছিল ঠিক তেমনই অবস্থা। আমার পিঠে একটা ব্যাগ, ভাইয়ের পিঠে একটা ব্যাগ, আর শুভঙ্করের পিঠে ওই যে ব্যাগ প্লাস রয়েছে কে সোহাগ। তো এই হচ্ছে পরিস্থিতি। আমরা এখন যাচ্ছি চিতপুর, মানে কলকাতা স্টেশনে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন শিয়ালদা থেকে বেসিক্যালি ছাড়ে, বাট এখান থেকে যে ট্রেনটা আছে সেটা হচ্ছে ধনধান্য এক্সপ্রেস। আর এই ট্রেনটা বেশ ফাঁকা হয়, আর সব থেকে বড়ো কথা স্পট রিজার্ভেশন হয়। সেজন্য আমরা যাচ্ছি এবং হাঁটছি অন ওয়েতে। তো একটা কথা যেটা রিয়েলাইজ করলাম, বা একটা জিনিস যেটা বুঝতে পারছি, উইকে যদি আমি অন্তত 2 দিন করে কলকাতায় আসি না, তাহলে 100% আমি স্লিম হয়ে যাব। আমি মনে হয় প্রায় 2 ইয়ার্স পর কলকাতায় এলাম। আমার হোম টাউন থেকে কলকাতা হচ্ছে 136 কিলোমিটার, বাট তাও আমি আসি না। আর সব থেকে বড়ো ব্যাপার, কলকাতাতে সব কিছু পাওয়া যায়, কিন্তু আমার প্রয়োজন হয় না। বেসিক্যালি আমার বিজনেসের সমস্ত কিছু ফোনেই চলে যায়, তো আর দরকার পড়ে না আসার। সোহাগ হেঁটে হেঁটে আসে, সোহাগ বেশ এনজয় করছে। এই ফার্স্ট টাইম সোহাগ কলকাতায় এলো, ভীষণ এনজয় করছে। একটু হাই বলো বাবা, একটু একটু হাই বলো। জল খাবা? জল খাবা? আচ্ছা বেশ, দিচ্ছি। কলকাতা স্টেশন, এখান থেকে আমরা ট্রেনে উঠবো। এখন যাই, গিয়ে রিজার্ভেশন করতে হবে। সো দেখা যাক লাকটা কেমন ফেভার করে আমাদের। স্টেশনে ঢুকে গেছি।
আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো এই হচ্ছে পরিস্থিতি আমাদের ট্রেনের, একদম ফাঁকা, মনে হচ্ছে ট্রেনটা শুধু আমাদের জন্যই বোধহয় যাচ্ছে। তো আমরা এখন বাড়ি ফিরছি আর ও নেশা করছে, ঠিক আছে। আর ওইদিকে ভাই লেস খাচ্ছে, ভাগ্নের লেস নিয়ে খাচ্ছে, ওকে কেউ লেস দেয় না, ঠিক আছে। আর এই হচ্ছে সোহাগ। ফাঁকা, একদম কেউ নেই ট্রেনটা। হ্যাঁ, আপাতত ফাঁকা, পরে কি হবে আমরা জানি না, কেউ জানি না কি হবে। পাশ থেকে ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন। আর এই ক্যামেরাটা নিয়ে এসেছিলাম ব্লগ শ্যুট করবো বলে, বাট সারাক্ষণ সারা রাস্তায় সোহাগকে অল্টারনেট করে করে নিতে হয়েছে, যার জন্য এই ক্যামেরাটা হাতেই রয়ে গেছে আর এটা শ্যুট করা হয়নি। অল্প কিছু শ্যুট রয়েছে, আশা করছি সেটা অ্যাড হবে আমাদের ভিডিওতে। হ্যালো, আলটিমেটলি নামলাম, পিছন দিয়ে ট্রেন চলে যাচ্ছে, যে ট্রেনে করে এলাম। আর এরকম সোহাগ কাটা দিচ্ছে সব ট্রেনকে, ট্রেনের সবাইকে।